বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। টেরা লুনাতে যারা ইনভেস্ট করছেন তাদের অবস্থাটা বুঝতে পারতেছি, তাদের মনের অবস্থাটা। গ্লোবাল র্যাঙ্কিংয়ে 9 থাকা টেরা লোনাটা এখন 215 র্যাঙ্কে আছে। খুবই বাজে অবস্থা, যেখানে এটার $100 বা এটার আশেপাশের যেটার প্রাইস ছিল সেটার প্রাইস আজকে দেখতে পাচ্ছেন একেবারে 0 ঠিক আছে। সো এটার প্রাইসটা আসলে আপনারা অনেকেই টেনশন করতেছেন যে এটা আসলে আবার মার্কেটে আসবে কিনা। ইভেন বাইন্যান্সের মধ্যে এটা আনলিস্টেড করে দিছে, মানে এটা লিস্টেড নাই, এবং বিভিন্ন জায়গার মধ্যে এটা বইলা দিছে যে এটা স্ক্যাম, এটা আর কিনবেন না। সো আজকে আমি আপনাদেরকে একটু হয়তো সাহসও দিতে পারি, বা আপনাদেরকে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যারা এটাতে ইনভেস্ট করছেন আমি সরাসরি বিটকয়েনের সাথে তারতম্য করে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব। এই টেরা লুনা বা এটার সব কিছু যারা মানে এটার ডাউন হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে সেগুলো একটু বিবেচনা করছি, যেটুকু বুঝলাম আর কি, সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এইটা আপনাদেরকে হয়তো বা ভালো রিটার্ন দেওয়ার পসিবিলিটি রয়েছে যারা কিনা এটা রিসার্চ করতেছে। সো আপনাদেরকে আমি প্রথমে বলে নিতেছি, এটার ক্রিপ্টোকারেন্সি জগতে আপনারা যদি বিটকয়েনের সাথে তারতম্য করেন, এই টেরা লুনার যে একটা ফলস হয়েছে, যে এটা ডাউন হয়েছে, এটার সাথে অনেকের আমি বিভিন্ন ব্লগ পড়ছি এবং ইউটিউব থেকে যতটুকু জানতে পারছি এটার সম্পর্কে। সো যতটুকু বুঝলাম আর কি, যে এইরকম ডাউন কিন্তু বিটকয়েনও হয়েছিল। আপনি যদি 9-10-এর দিকে আপনি খেয়াল করেন, যখন এক একটা বিটকয়েনের প্রাইস যদি 3 লাখ টাকা ছিল, যারা ইনভেস্ট করছিল সেটা আপনার 10,000 টাকার মধ্যে আইসা পড়ছে। সো বাট টেরা লুনার মধ্যে কি আপনাদের এইখানে এটা অনেকটা জায়গা থেকে আনলিস্টেড করে দিছে, ইভেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশও করে দিছে। এটার অবস্থা খুব খারাপ। এখন আপনি যদি কিনেন বিবেচনা করে কিনবেন আর কি। সো এই টেরা লুনা থেকে ওদের কমিউনিটি থেকে আমি টুইটারে দেখলাম কয়েকটা, এবং ওদের টুইটার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওদের টুইটারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন 7,43,000 মতো ফলোয়ার আছে। সো এইখানে ওরা কিছু টুইট করছিল, ঠিক আছে, যে প্রবলেমটা ওদের হয়েছিল এই কারণে ওরা কিছু টুইট করছিল এখানে। সো টুইটটা কী ধরনের ছিল আমি আপনাদেরকে বলতেছি। টুইটটা ছিল হচ্ছে ওদের এই সিস্টেমের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, মানে হ্যাক জনিত কিছু প্রবলেম হয়েছে, যার কারণে ওরা আবার রিকভার করার চেষ্টা করতেছে। যেই ক্রিপ্টোকারেন্সিটা আপনাদের উদ্দেশ্য ছিল যে এটা $100 আছে, এটা হয়তো 1000 বা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেই ক্রিপ্টোকারেন্সিটা অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে এইটা কি আবার ব্যাক করবে কিনা, এটার প্রাইস কি $1, $2 বা $10 মধ্যে আসবে কিনা, এরকম একটা প্রশ্ন জাগতেছে। ঠিক আছে, ওদের এখানে ওরা অনেক পোস্ট করতেছে। আমি আপনাদেরকে একটু এটাকে বাংলা করে দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সো ওরা এখানে যে আপডেটটা দিছে দেখতে পাচ্ছেন, 14 ঘন্টা আগে একটা আপডেট দিছে। টেরা ব্লকচেন আনুষ্ঠানিকভাবে ব্লক বন্ধ হয়ে গেছে। টেরা ভ্যালিডেটররা এটিকে পুনর্গঠন করার পরিকল্পনা নিয়ে নেটওয়ার্কটিকে থামিয়ে দিয়েছে, আরও আপডেট আসতে। সো এইখানে যেই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন জানি না, তবে আমার কাছে মনে হইতেছে যে এরা যে প্রাইসটা হঠাৎ করে 2 দিন এতটা ডাউন হয়ে গেছে, ওরা এটা ঠিক করার জন্য এরা ইচ্ছা করে আবার নাকি প্রাইসটা কমায় দিছে, এরকম যে পরিকল্পনা নিয়ে নেটওয়ার্কটি থামিয়ে দিয়েছে, আরও আপডেট আসতে, মানে আপনাদের ওদের সাথে থাকার জন্য বলতেছে। সো দেখেন, বিটকয়েনের সাথে যে কথাটা বলছি, আপনাদের এই বিটকয়েন কিন্তু 2000 আগের কথা বলতেছি, তখন কিন্তু এইটাও এরকম ডাউন হয়েছে, ঠিক আছে। আবার এটা কিন্তু এখন অনেকটাই ডাউন উপরে উঠতো আর কি বিটকয়েনটা। এই করোনাকালীন সময়ে, করোনার আগে কিন্তু বিটকয়েনের প্রাইস মোটামুটি ভালো ছিল, বাট করোনা আসার পরে, মানে কোভিড-19 আসার পরে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই কমে আসছে, এখনও একটু ডাউনের মধ্যে আছে। কিন্তু টেরা লুনা হঠাৎ করে মার্কেটের মধ্যে এইরকমভাবে ভ্যানিশ হয়ে যাবে, এই বিষয়টা কীরকম জানি একটু, ঠিক না। সো সবাই টেনশন করতেছেন যে এটা আসলে মার্কেটে আসবে কি, এবার ব্যাক করবে কি না। আমার মনে হয় এটা যদি মার্কেটে ব্যাক করে তাহলে এটার সম্ভাবনা অনেক ভালো হতে পারে। অনেকে বলে দিছে এটা স্ক্যাম, অনেকে বলতেছে এটা আর মার্কেটে আসবে না, স্ক্যামই বলা দিছে অনেক সাইটের মধ্যে, ইভেন এই বাইন্যান্সের মধ্যে এরা আনলিস্টেড করে দিছে। সো কী কারণে আসলে আনলিস্টেড করছে এটা ওরকমভাবে ওরা কিছু বলে নাই, আমি বিভিন্ন কিছু দেখলাম, যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, লুনা ইউএসডিটি টেরা সংক্ষিপ্ত শটডাউনের পর ব্লকচেন পুনরায় চালু করে, মানে এটা আবার পুনরায় চালু করবে বলে এরকম কিছু আসতেছে আর কি মার্কেটের মধ্যে।
সো তারা অনলাইনে যে দাবিটা করতেছে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার আসতে পারে ওদের সাথে থাকার জন্য আর কি। সো দেখতে পাচ্ছেন শুক্রবার এমকেটি ব্লকের উচ্চতা টেরা আনুষ্ঠানিকভাবে ব্লক উৎপাদন বন্ধ করে দেয়। সম্ভাব্য শাসন আক্রমণ প্রতিরোধে রাতারাতি বন্ধ থেকে নেটওয়ার্কটি পুনরায় চালু করার পরে টেরা বলেছে যে বৈধকারীরা নেটওয়ার্কটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে, তবে আরও বিশদ প্রকাশ করেনি। সো এই যে বিষয়টা লিখছে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে টেরা আনুষ্ঠানিকভাবে ব্লক উৎপাদন বন্ধ করে দেয় সম্ভাব্য শাসন আক্রমণ প্রতিরোধে রাতারাতি বন্ধ থেকে, মানে এটার একটা আক্রমণ আসছিল, ওরা টুইট করছিল যে এটা হ্যাক জনিত কিছু আর কি, মানে এটার কারণে ওরা এই ইয়াটা করে দিছে। সো একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, বর্তমানে কিন্তু অনেক ক্রিপ্টোকারেন্সি যেটা কিনা মানে সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি যেটা কিনা ওরা ডিসেন্ট্রালাইজ বলতেছে, ডিসেন্ট্রালাইজ না হলে কিন্তু সেটাকে ক্রিপ্টোকারেন্সি বলাটা ভুল হবে। সো ডিসেন্ট্রালাইজ নামে অনেক ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতেছে যেগুলো কিনা ওরা নিজেরাই মার্কেটে আনে, কারণ এখন বর্তমান সময় যেসব ক্রিপ্টোকারেন্সিগুলো মার্কেটে আসতেছে সবাই কিন্তু ক্রিপ্টোকারেন্সির উপর ঝাঁপায় পড়তেছে। সো টেরা লুনাটা আমি কিন্তু 100% বলতে পারতেছি না, এত রাতারাতি এত ডাউন হওয়ার পিছনে এই ওরা যেরকম বলছে এটার হ্যাক হয়ে গেছে এরকম বিষয় কিছু বলছে, এটাও হতে পারে। আবার এটার যে ফাউন্ডার রয়েছে, ফাউন্ডার বলছে যে 95% মতো ওরা একটা কিল করবে, এরকম একটা বিষয় ওরা বলছে। সো ইচ্ছেজনিত হতে পারে, ঠিক আছে। সো আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আপনাদের এই সম্ভাব্যগুলো থাকেই যে আপনাদের একটা রিস্ক নিয়ে কাজ করতে হয়। সো আপনাদের ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্ট করেন কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে আপনাদের জন্য। আপনার সকল ক্রিপ্টোকারেন্সি, আপনার যদি বাজেট থাকে সাপোজ আপনার $1000, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি আপনার মানে লসটা কীভাবে কমাবেন সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করতেছি। আপনার যদি সাপোজ $1000 যদি আপনার বাজেট থাকে যে আপনি $1000 দিয়ে আপনি স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনি 10%, আপনি যদি $1000 ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি 10টা সাইট ভাবতে পারেন বা 10টা ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি $100 করে যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে রিস্কটা কিন্তু কমে যেতেছে, একটা ডাউন হলে অন্যগুলোতে আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। আর যদি $100 থাকে আপনি ইনভেস্ট করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো ফুল $100 একটাতে ইনভেস্ট না করে $10 করে 10টাতে ইনভেস্ট করেন। সো ক্রিপ্টোকারেন্সি জগতে এরকম ডাউন কিন্তু আসে, কিন্তু এই টেরা লুনা যেটা কিনা এত ভালো একটা ক্রিপ্টোকারেন্সি যেটা কিনা এত হাইপে ছিল, সেটা হঠাৎ করে এরকম ডাউন হওয়াটা মানে আসলেই কষ্ট, আপনাদের কষ্টটা আমি বুঝতে পারতেছি। সো এটা দেখা যাক, আপনারা একটু হয়তো বা ভালো দিতে পারে আপনাদেরকে, আমি যতটুকু বুঝতেছি এটা আমার মনে হয় যে এটা আপনাদের আবার ব্যাক করবে এবং এটা ভালো একটা রিটার্ন দিবে, যেরকম কিনা বিটকয়েন এরকম করতো আর কি। এরকম করতো বলতে সরাসরি ইয়ে হয়ে যেত না, আনলিস্টেড হয়ে যেত না, বাট প্রাইসটা অনেক ডাউন হয়ে যেত আর কি। সো আপনারা সাহস রাখেন, এটার র্যাঙ্ক ট্যাঙ্ক যতটুকু দেখতে পারছি এটার কিন্তু খুব ডাউনে আছে, ঠিক আছে। সো আপনারা এটার আশাটা কষ্ট হচ্ছে জানি, কিন্তু আশাটা ছাড়বেন না, এটা হয়তো আপনাদেরকে ভালো আবার রিটার্ন দিবে বা ব্যাক করবে আমার মনে হয়। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।